আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আমরা গত 5ই আগস্ট মার্কেটে একটা বিগত সরকার পতনের সাথে সাথে মার্কেটে একটা বিশাল একটা উত্তোলন আমরা দেখতে পাই এবং পরবর্তী সপ্তাহে আমরা মার্কেটে দেখতে পারি যে অর্থাৎ পরবর্তী সপ্তাহে রবিবার থেকে মার্কেট ধারাবাহিকভাবে পতন করে এর মাঝে কিছুটা উঠে আবার পরে কিছুটা উঠে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আবার পড়ে যায়। সো আজকে এই মুহূর্তে যদি আমি বলি যে আজকে আমরা একবারে লোয়েস্ট দেখছি 5378। সো ইন্ডেক্স নিয়ে অনেকে অনেক রকম রিউমার ফেলানোর চেষ্টা করতেছে, বাট আমার কাছে মনে হয় যে যেতটুকু কারেকশনের দরকার ছিল সেটুকু কারেকশন হয়ে গেছে। আর যেগুলো ফান্ডামেন্টাল স্টক আপনারা দেখতে পেয়েছেন যে ফান্ডামেন্টাল স্টক যেগুলো সেগুলো কিন্তু তেমন একটা কারেকশন হয় নাই। অন্যদিকে যেগুলো বি ক্যাটাগরি কোম্পানি বা দুর্বল মৌলবিত্ত কোম্পানি সেগুলা জেড ক্যাটাগরি কোম্পানি সেগুলো কিন্তু হিউজ পরিমাণে মার্কেটে এই বিগত কয়েকদিন কারেকশন হয়েছে এবং অলমোস্ট সেগুলো হাফের কাছাকাছি চলে গেছিল। সো সেই জায়গা থেকে কিছুটা আমরা মার্কেটে যদি দেখি তাহলে টপারের মধ্যে তারা কিছুটা রিকভারি দেওয়ার চেষ্টা করতেছে। সো মার্কেটে এই জায়গায় যে আমরা কিছুদিন একটা সাস্টেনেবল প্লেসে দেখছি, মার্কেট কিন্তু অরিজিনালি অনেক নিচে চলে গেছে। যদি আমরা ইসলামী ব্যাংক বা এর সহযোগী ব্যাংকগুলো বাদ দিয়ে বিচার করি, মার্কেট কিন্তু তাহলে আমরা 200 পয়েন্টের কাছাকাছি চলে আসছে, 5200 পয়েন্টের। সো আমি যে কথাটা বললাম সেটা কিন্তু অনেক ঠিকই একটা কথা। সেটা হচ্ছে যে যদি আমাদের মার্কেটে ইসলামী ব্যাংকটা না থাকতো এবং সোশ্যাল ইসলামী ব্যাংক এগুলো যদি না থাকতো তাহলে আমাদের মার্কেটের এই মুহূর্তে যতটুকু কারেকশন করছে সেইটুকু কারেকশন তার প্রিভিয়াস যে কারেকশনের কাছাকাছি কিন্তু অবস্থান করতে হবে। কারণ আমরা দেখলাম যে ব্যাংক এই জায়গাতে অর্থাৎ 5ই আগস্ট ছিল 32 টাকা, তারপরে মার্কেট উত্তোলন হয়েছে, তার সাথে সব শেয়ারই উপরে গেছে এবং মার্কেটে অনেক আপ অ্যান্ড ডাউন গেছে, কিন্তু ইসলাম ব্যাংকের শেয়ার কিন্তু প্রতিনিয়ত বাড়ছে, 70 টাকা পর্যন্ত টাচ করছে। যদি বলি তাহলে ডাবলের চেয়েও বেশি কিন্তু রিটার্ন জেনারেট করে দিচ্ছে। এখন যেটা হচ্ছে আমার এখন বিশ্বাস হচ্ছে যে মার্কেট যেহেতু দুইটা বটম তৈরি করছে, এই জায়গায় বাস্তবিক করতে কোনো বটম তৈরি করে নাই, বাট আপনি যদি কল্পনা শক্তি দিয়ে দেখেন তাহলে এই জায়গায় একটা কাল্পনিক বটম ক্রিয়েট করছে। সো এই জায়গা থেকে মার্কেটের উচিত যে মার্কেট আবার কিছুটা উপরে উঠবে। আবার যদি আমরা এতক্ষণ ইসলামী ব্যাংকের কথা বলছিলাম তাহলে ইসলামী ব্যাংকের ক্যান্ডেলটা আমরা দেখে নেই। ওকে আমরা দেখতে পাচ্ছি আমি ইসলাম ব্যাংকে একটা ফিবোনাচি রিট্রেসমেন্টের চার্ট তৈরি করছিলাম। সেই জায়গায় আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এই জায়গায় বলা আছে যে আমরা সাধারণত স্ট্যান্ডার্ড ধরি, স্ট্যান্ডার্ডটা হচ্ছে যে 61 পর্যন্ত 0.61 পর্যন্ত কারেকশন করার পয়েন্ট পর্যন্ত কারেকশন করার সম্ভাবনা আছে। সো সেই হিসাবে ইসলামী ব্যাংকের এটা যদি 50 টাকার কাছাকাছি বা 51 টাকার কাছাকাছি চলে আসতো তবুও কিন্তু তার যুক্তিসঙ্গত আছে, কারণ অনেক বড় একটা র্যালি দিচ্ছে। ঠিক আছে, এই র্যালি দিয়ে সে 70 থেকে আমি এই জায়গায় আপনাদেরকে দেখেছি যে এটা হয়তো বা তার টপ বটম। সো এই জায়গায় সে টপ ক্রিয়েট করছে। সো এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক তার একটা লো তৈরি করে সেই জায়গা থেকে একটা মোটামুটি একটা উপরের দিকে চলে আসতেছে, অর্থাৎ প্রায় 90 পয়সা 1 টাকার মতো সে কিন্তু নেগেটিভ থেকে পজিটিভে চলে আসছে। সো
সো এটা আশা করা যায় যে সে এই জায়গা থেকে একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। এমনও হতে পারে সে আবার 70 টাকার কাছাকাছি যেতে পারে। বাট আমরা যদি অন্যান্য ক্যান্ডেল বা দিয়ে দেখার চেষ্টা করি, ইন্ডিকেটর দিয়ে মাপার চেষ্টা করি, ইএমএ ক্রস দিয়ে মাপার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো যে এই জায়গায় যে রেড কালারটা আছে, অর্থাৎ আমি এই জায়গায় রেড কালারটা কি ইউজ করি, রেড কালারটা কিন্তু আমাদেরকে সেল ইন্ডিকেট দিয়ে দিছে। কোন লেভেলে ইন্ডিকেট দিয়ে দিছে? তাও 63 টাকার আশেপাশে। সো আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ইসলামী ব্যাংক কিন্তু আমার কাছেও ছিল, আমিও মোটামুটি হাই প্রাইসে কিনছি, বাট সেটা আমি একটা মোটামুটি একটা সার্টেন প্রফিটে আমি সেটাকে সেল করে দিতে পারছি। ঠিক আছে? সো এই জায়গায় আমাদেরকে ইন্ডিকেটরটা ইউজ করতে হবে। এমন নয় যে আপনাকে একটা জিনিস দেখাই দিব বা আপনি এটা কিনবেন, কিনে এই জায়গায় যে লস হবে সেটা লস আশা করি হবে না যদি আপনি প্রপার গাইড মেনে চলেন। সো ওই জায়গায় কিন্তু আপনার দেখাই দিছে যে এই জায়গায় যেটা দেখাই দিচ্ছে সেটা হচ্ছে যে এই জায়গায় আমাদেরকে সেল করতে হবে 63, অর্থাৎ 63 আমরা কিন্তু 63 পয়েন্ট দেখাইলে আমরা 63 থেকে 65 মোটামুটি ছিল, এই রেঞ্জটাতে ছিল। এবং আমার কাছে যেটা মনে হয় এখন যদি মার্কেটে যদি ইসলাম ব্যাংক উপরের দিকে ওঠে 65-কে একটা সাব রেজিস্ট্যান্স হিসাবে অর্থাৎ 62-63-কে একটা রেজিস্ট্যান্স হিসাবে ক্রিয়েট করবে এবং সেই জায়গায় হয়তো বা আবার বাধা পেয়ে যদি উপরের দিকে যায় তখন তো উপরে যাবে, আর যদি নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু আবার আরও নিচে আসার সম্ভাবনা আছে। আর আরেকটা জিনিস, এই জায়গায় যে গ্রিন লাইনটা দেখা যাচ্ছে, এই যে গ্রিন লাইন যেটা আছে, গ্রিন লাইনের উপরে কিন্তু এখনও আমাদের ক্যান্ডেলগুলো অবস্থান করছে। দ্যাটস মিন এখনও কিন্তু ইসলামী ব্যাংক বুলিশ মুভমেন্টে আছে। সো দেখা যাক এই সময় এন্ট্রি নিলে আমরা টার্গেট রাখতে পারবো 62 বা 63 পর্যন্ত। এর চেয়ে বেশি রাখাটা আমার কাছে মনে হয় একটু রিস্কি। ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি মার্কেট সামনের দিনে কিছুটা ঘোরার চেষ্টা করবে, কারণ আমরা অনেক রক্তক্ষরণ দেখেছি আর দেখতে চাই না। আল্লাহ হাফেজ।